সকলকে স্বাগতম আমাদের এলআর এনআর ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 5 একটি কল্পবিজ্ঞান, যার নাম হচ্ছে অল সামার ইন এ ডে, যেটি লিখেছেন রে ব্র্যাডবেরি। তো ফার্স্ট আমরা দেখে নেব যে আমাদের এই গল্পের টাইটেল অল সামার ইন এ ডে, তার বাংলা অর্থ কী। অল সামার ইন এ ডে অর্থাৎ পুরো গ্রীষ্মকালটাই একদিনের মধ্যে, অর্থাৎ আমরা বলতে পারি যে মাত্র এক দিনের গ্রীষ্মকাল। যদিও গল্প পড়লে আমরা দেখতে পাবো এখানে গ্রীষ্মকাল মাত্র 1 ঘন্টার জন্য, অর্থাৎ যেখানে মাত্র 1 ঘন্টার গ্রীষ্মকাল। গল্পের যে লেখক রে ব্র্যাডবেরি, তার পুরো নাম হচ্ছে রে ডগলাস ব্র্যাডবেরি। আমরা মূল গল্পে যাওয়ার আগে একটু আমরা দেখে নেব আমাদের গল্পের লেখক রে ব্র্যাডবেরি সম্বন্ধে। রে ডগলাস ব্র্যাডবেরি ছিল তার পুরো নাম। উনি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান একজন ফিকশন রাইটার। ফিকশন কথার অর্থ হচ্ছে না উপন্যাস, অর্থাৎ বলতে পারি আমরা তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, কবিকার না অব দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর। তিনি লিখেছেন অনেক সায়েন্স ফিকশান, অর্থাৎ অনেক কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, অনেক কল্পনাকে আশ্রয় করে অনেক গল্প, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, ভৌতিক গল্প এবং অনেক রহস্যময় গল্প। তার লেখা কিছু বিখ্যাত গল্প হচ্ছে ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান এবং আরেকটি হচ্ছে ইট কেম ফ্রম আউটার স্পেস। আমাদের এই পাঠ্যে আমরা দেখব যে এটি একটি কাল্পনিক একটি বিজ্ঞান নির্ভর গল্প, অর্থাৎ যেখানে বিজ্ঞানের ছোঁয়া তো রয়েছেই, কিন্তু সেটা অবশ্যই কল্পনাকে আশ্রয় করে। তো চলো শুরু করি আমাদের পাঠ্য। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে এক টানা বৃষ্টিপাত ঘটে চলেছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। হাজারের পর হাজার দিন ধরে এই ভেনাস গ্রহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে ভরিয়ে তুলেছে শুধুমাত্র বৃষ্টিপাত দ্বারা। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। ভেনাস গ্রহের এই দিনগুলি পরিপূর্ণ হয়ে রয়েছে জলের তোড় এবং অবিরাম বৃষ্টিপাত দ্বারা। এখানে গাস কথার অর্থ হচ্ছে জলের যে তোড়, তাহলে গাস অফ ওয়াটার যার অর্থ জলের তোড়, এবং এন্ডলেস শাওয়ারের কথার অর্থ হচ্ছে না অবিরাম যে বৃষ্টিধারা। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। এখানে যে প্রচণ্ড ঝড় হচ্ছে, সেই ঝড়ের ফলে বড় বড় ঢেউ উপচে পড়ছে এই সমস্ত দ্বীপগুলিতে, অর্থাৎ ভেনাস গ্রহেতে বা শুক্র গ্রহেতে যে সমস্ত দ্বীপ রয়েছে, সেই দ্বীপেতে জোয়ারের জল আছড়ে পড়ছে প্রচণ্ড ঝড়ের প্রভাবেতে। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেন। হাজার জঙ্গল সব ধ্বংস হয়ে যাচ্ছে এই বৃষ্টির ফলে। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট এগেন। এবং আরও হাজার হাজার জঙ্গল হাজারবার গড়ে উঠছে যেন শুধুমাত্র ধ্বংস হওয়ার জন্যেই। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ। এটাই হচ্ছে জীবনধারা বা জীবন প্রণালী ফর এভার, চিরকালের জন্য অন প্ল্যানেট ভেনাস, এই শুক্র গ্রহেতে। হিয়ার ওয়াজ লোকেটেড, এবং এখানেই অবস্থিত। লোকেটেড কথার অর্থ হচ্ছে না অবস্থিত, বা বলতে পারি আমরা সিচুয়েটেড। তাহলে এখানেই অবস্থিত দ্য স্কুল রুম অব দ্য চিলড্রেন, সেই সমস্ত শিশুদের স্কুল রুম। বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, অর্থাৎ যে সমস্ত চিলড্রেনরা সেই সমস্ত মহিলা এবং পুরুষদের সন্তান। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা একদিন পৃথিবী থেকে রকেটে করে এই ভিনাস গ্রহেতে এসেছিলেন। দে সেট আপ, এবং এই সমস্ত পুরুষ এবং মহিলারা
স্থাপন করেছিলেন। এখানে সেট আপ কথার অর্থ হচ্ছে না বিল্ড করা, স্থাপন করা। এ সিভিলাইজেশন, একটা সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিময় এই দুনিয়াতে। তখন কেউ একজন বলছে, রেডি, প্রস্তুত? রেডি, হ্যাঁ প্রস্তুত। নাও, এখনই? শুন, খুব শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? আচ্ছা, এটা কি আজকেই ঘটবে? এটা কি আজকেই ঘটবে কি? লুক লুক, সি ফর ইউর সেলফ। দেখো দেখো, তুমি নিজেই দেখো না। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে কয়েকটি বাচ্চার মধ্যে এখানে একটি কথোপকথন হচ্ছে। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড। সেই সমস্ত শিশুরা সেই বিদ্যালয়ের ঘরেতে তারা সকলে বক বক করে চলছিল, তারা কথাবার্তা বলে যাচ্ছিল। অ্যান্ড প্রেসড টু ইচ আদার, এবং তারা একে অপরকে চাপ দিয়েছিল। লাইক সো মেনি রোজেস, ঠিক অনেক গোলাপের মতো। অর্থাৎ একগুচ্ছ গোলাপকে আমরা যদি একসঙ্গে ধরি ঠিক যেমন সুন্দর দেখতে লাগে, এখানে ঠিক এই বাচ্চাগুলিকে তেমন যেন দেখতে লাগছিল। তারা একে অপরকে চাপ দিয়ে তারা কিছু একটা দেখার চেষ্টা করছিল, সেটা আমরা পরে পাবো। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। ওরা উঁকি মারছিল। এখানে পিয়ার্ড আউট কথার অর্থ হচ্ছে উঁকি দেওয়া। তাহলে তারা জানলা দিয়ে তারা উঁকি মারছিল। টু লুক অ্যাট দ্য হিডেন সান, সেই গুপ্ত, সেই লুকায়িত সেই সূর্যকে দেখার জন্য। অর্থাৎ যে সূর্য মেঘের আড়ালে রয়েছে সেই সূর্যকে দেখার জন্য তারা অধীর আগ্রহে তারা এখানে পিয়ার্ড আউট করছিল, তারা এখানে উঁকি দিচ্ছিল। ইট রেন্ড, বৃষ্টি হয়েছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং, তখন কেউ একজন যেন বলে উঠছে, এটা থামছে, এটা থামছে। এরপর আমরা কিছু বর্ণনা পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে দ্য চিলড্রেন ওয়ার অল 9 ইয়ার্স ওল্ড। এই সমস্ত বাচ্চারা সকলের বয়স ছিল 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 ইয়ার্স এগো, যখন শেষবারের জন্য সূর্য উঠে এসছিল। দে ওয়ার টু ইয়ং, তারা তখন কিন্তু খুবই ছোট ছিল। অর্থাৎ যেহেতু তাদের এখন বয়স হচ্ছে 9 বছর, তাহলে যখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর, অর্থাৎ আজ থেকে 7 বছর আগে যখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর, তখন শেষবারের জন্য সূর্য উঠেছিল। এর ফলে দে কুড নট রিকল, তারা কিন্তু মনে করতে পারে না। রিকল কথার অর্থ হচ্ছে রিমেম্বার করা, অর্থাৎ স্মরণ করা বা মনে রাখা। দ্য সান, সূর্যকে তারা কোনোভাবেই তারা মনে করতে পারে না সেই সূর্যকে। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এই সূর্য উঠে এসেছিল মাত্র 1 ঘন্টার জন্য। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এবং যখন সেই সূর্য তার মুখ দেখিয়েছিল, তার রূপ দেখিয়েছিল এই স্তম্ভিত দুনিয়াকে। এখানে স্টান্ড কথার অর্থ হচ্ছে স্তম্ভিত। সকলে অবাক হয়ে গিয়েছিল যখন সূর্য উঠেছিল। অর্থাৎ এখানে যেন বলা হচ্ছে যখন সূর্য তার রূপ দেখিয়েছিল তখন এই ভিনাস গ্রহের এই সমস্ত অধিবাসীরা সকলে পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল সারা দিন ধরে তারা তাদের শ্রেণীকক্ষের মধ্যে তারা পড়িয়াছিল এই শুধুমাত্র সূর্যকেই নিয়ে। দে লার্নড, ওরা শিখেছিল যে হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, অর্থাৎ এই সূর্যকে কেমন ঠিক একটি লেবুর মতো দেখতে এবং এটি কতটা উত্তপ্ত না হয়। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা এই সূর্যকে নিয়ে তারা অনেক ছোট ছোট গল্প, অনেক প্রবন্ধ এবং অনেক কবিতা লিখেছিল। তখন কেউ একজন লিখেছিল যে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার, যে আমার মনে হয় সূর্য একটি ফুলের মতো যে কিনা ব্লুমস করে, অর্থাৎ প্রস্ফুটিত হয়, তাও মাত্র 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটি ছিল আগের দিনের ঘটনা। টুডে, আজ,
অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি আস্তে আস্তে ধিমি হয়ে আসছিল। অর্থাৎ বৃষ্টির যে গতিটি তা কিন্তু কমে আসছিল। এখানে স্ল্যাকিং কথার অর্থ হচ্ছে না ধিমি হয়ে আসা বা ধীর হয়ে আসা। দ্য চিলড্রেন গ্যাদার্ড, সমস্ত বাচ্চারা জড়ো হয়েছিল। অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, সেই বিশাল বিশাল সেই মোটা মোটা জানলার কাছেতে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায় গেছেন? শি উইল বি ব্যাক, তিনি অবশ্যই খুব শীঘ্রই ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, তাকে অবশ্যই খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে হয়তো তিনি এটি মিস করে যাবেন। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও বেশি করে ধিমে হয়ে এসেছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, সমস্ত বাচ্চারা অধীর আগ্রহে তারা উৎসুক হয়েছিল সেই সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা এই শুক্র গ্রহে ছিল ওদের সারা জীবনভর। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম এই বাচ্চাদের জন্ম কিন্তু এই শুক্র গ্রহেতেই হয়েছিল। তাই লেখা রয়েছে যে তাদের সারা জীবনভর তারা শুক্র গ্রহেতেই রয়ে গিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old, তারা শুধুমাত্র ছিল 2 বছর বয়সী। হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন সূর্য শেষবারের জন্য উঠে এসেছিল বা উদিত হয়েছিল, যে কথাটি একটু আগেই আমরা পড়েছি। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারপর থেকে তারা ভুলেই গিয়েছে যে কেমন রং এই সূর্যের এবং কতটা এটি উত্তপ্ত। দে প্লেড, তারা খেলা করেছিল ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, অর্থাৎ এই প্রতিধ্বনিময় মাটির তলার সেই শহরের সেই সমস্ত টানেলগুলির মধ্যে, সেই সমস্ত সুড়ঙ্গের মধ্যে তারা খেলা করেছিল। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড সান, এবং তারা গান গেয়েছিল গ্রীষ্মকালকে নিয়ে এবং সূর্যকে নিয়ে। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গিয়েছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা ঠিক এমন মনে হয়েছিল যেন একটি হারিকেন ঝড় তার সমস্ত যে শব্দ তা সে হারিয়ে ফেলেছে। অর্থাৎ যখন বৃষ্টি থেমে গেল তখন কি মনে হলো, যেন একটি হারিকেন ঝড় তার সমস্ত শব্দ সেখানে হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর, কোথাও কোনো গতি নেই, কোনো ট্রেমর অর্থাৎ কোনো নড়নচড়ন নেই। বাট পিস, শুধুমাত্র শান্তি রয়েছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, এই পুরো বিশ্বটা একটা নিশ্চলতায় পুরো ডুবে গিয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, এখানে এই নিস্তব্ধতা এতটাই বেশি ছিল, এখানে ইমেন্স কথার এতটাই প্রচণ্ড বা মারাত্মক ছিল যে একজন অনুভব করতে পারছিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যেন ওদের কানগুলো বুজে আসছিল। ঠিক দেখো আমাদের উল্টো যেন, মানে আমরা যখন কোনো মাইকের কোনো সাউন্ড সিস্টেমের জোরালো আওয়াজ শুনি তখন আমরা কি করি, তখন আমরা কানে হাত চাপা দিই যাতে করে আমাদের কানে সেই শব্দ, সেই জোরালো শব্দ ঠিকভাবে প্রবেশ করতে না পারে, অর্থাৎ যেন আমাদের কানে না লাগে। এখানে কিন্তু উল্টো ঘটছে, এখানে বলছে যে সেই সাইলেন্সটা এতটাই ডিপ ছিল যে যেন ওদের কান বুজে আসছিল। এবং ঠিক তার পরের লাইন দেখো বলছে, এবং দেখো তার ঠিক পরের লাইনেই বলছে দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, অর্থাৎ এই যে সাইলেন্স রয়েছে এই সাইলেন্সটা এতটাই মারাত্মক ছিল যে সকল বাচ্চারা, শিশুরা ওরা ওদের কানে হাত চাপা দিয়েছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা সকলে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লাইড ব্যাক, কারণ কি, কারণ তাদের সেই মাটির নিচের শহরের যে দরজা সেই দরজা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এবং কি হলো, এবং দ্য সাইলেন্ট অর্থাৎ নিস্তব্ধতা, ওয়েটিং ওয়ার্ল্ড অর্থাৎ অপেক্ষামান সেই বিশ্বের গন্ধ, স্মেল, সেটা ভেসে এলো ওদের
নাকেতে। দ্য সান কেম আউট, এবার সূর্য উদিত হয়েছিল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এর রঙটা হচ্ছে ঠিক জ্বলন্ত ব্রোঞ্জের মতো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এর আকার ছিল বিশাল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এবং এই সূর্যের চারপাশের যে আকাশটা ছিল গনগনে নীল রঙের। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, পুরো জঙ্গলটা যেন জ্বলে যাচ্ছিল, তপ্ত হয়ে উঠছিল সে সূর্যের প্রখর আলো দ্বারা। দ্য চিলড্রেন, এই সমস্ত বাচ্চারা, রিলিজ ফ্রম দিয়ার স্পেল, তাদের সেই যে স্পেল অর্থাৎ মন্ত্রমুগ্ধ সেই অবস্থা থেকে তারা বেরিয়ে এলো। রাস্ট আউট, তারা ছুটে বেরিয়ে গেল, ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, এই গ্রীষ্মকালীন সময়তে। তাহলে প্রশ্ন এখানে আসবে যে কেন কথাটা এখানে স্পেল বলা হয়েছে, এখানে কেন বলা রয়েছে যে মন্ত্রমুগ্ধতা? তার কারণ হচ্ছে যখন তারা প্রথমবারের জন্য সূর্যকে দেখলো তখন তারা সকলে কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল, এবং সেই মন্ত্রমুগ্ধতা কাটিয়ে উঠে তারা বেরিয়ে গেল, তারা দৌড়ে বেরিয়ে গেল চিৎকার করতে করতে সেই সামার টাইম, সেই গ্রীষ্মকালীন সময়কে উপভোগ করার জন্য। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, এখন যেন তোমরা খুব বেশি দূর চলে না যেও, তাদের শিক্ষিকা তাদেরকে ডেকে পিছন থেকে বললেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানোই তো যে তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, বাচ্চারা দৌড়াচ্ছিল এবং তাদের মুখগুলো তারা তুলছিল আকাশের দিকেতে। টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, তাদের গালের মধ্যে সেই সূর্যের উষ্ণতাকে অনুভব করার জন্য। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা খুলে ফেলেছিল তাদের জ্যাকেটগুলিকে। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা তাদের সেই বাহুগুলোকে সূর্যের আলো দ্বারা উত্তপ্ত করতে দিয়েছিল। ওফ, ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজন্ট ইট, ওফ, এটা কত সুন্দর বলো, ল্যাম্প লাইট অর্থাৎ বাতির আলোর থেকেও কত সুন্দর, এই তাই নয় কি? তখন পাশ থেকে অন্য একজন যেন বলছে যে মাছ মাছ বেটার, আরও অনেক অনেক ভালো। দে স্টপড, তারা থেমেছিল। রানিং, তাদের দৌড়কে, মানে দে স্টপড রানিং, তারা তাদের দৌড়কে থামিয়েছিল, অর্থাৎ তারা দৌড়ানো থেমেছিল। অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, এবং তারা দাঁড়িয়েছিল সেই বিশাল জঙ্গলেতে, যে জঙ্গলটা পুরো ভেনাস গ্রহকে, পুরো শুক্র গ্রহকে আবৃত করে রেখেছিল। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এই জঙ্গলটা বৃদ্ধি পেয়েই চলেছিল এবং এই জঙ্গল কিন্তু তার বৃদ্ধিকে থামায়নিকো। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গল বেশ কয়েক বছর কাটিয়েছে সূর্য ছাড়াই। আর আমরা জানি যে জঙ্গল কিন্তু মোট 7 বছর কাটিয়েছে সূর্য ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এর রঙটা হচ্ছে ঠিক রাবার, অ্যাশ ছাই কালারের, অ্যান্ড ইঙ্ক কালি কালারের। দ্য চিলড্রেন লে আউট, বাচ্চারা শুয়ে পড়েছিল। লাফিং, হাসতে হাসতে, অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, সেই জঙ্গলের সেই বিছানো, সেই মাদুরের ওপরেতে, অর্থাৎ জঙ্গলের যে ম্যাট্রেস মানে ঘাস এখানে বলতে চেয়েছে, যে জঙ্গলে যে বিছানো ঘাসের উপর তারা শুয়ে পড়েছিল, যে ঘাসটা এখানে ঠিক মাদুরের ন্যায় এখানে লেখক তুলে ধরছেন। দে র্যান, ওরা দৌড়েছিল। অ্যামং দ্য ট্রিজ, গাছের ফাঁক দিয়ে। দে স্লিপড অ্যান্ড ফেল, ওরা পিছলে গিয়েছিল, ওরা পড়ে গিয়েছিল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে তারা ধাক্কা দিয়েছিল, তারা ঠেলা দিয়েছিল। অ্যান্ড প্লেড, ওরা খেলা করেছিল। হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তাদের বেশিরভাগ জন তারা এক নাগারে, তারা এক দৃষ্টিতে তাকিয়েছিল সূর্যের দিকেতে। তারা তাকিয়েছিল ততক্ষণ পর্যন্ত যে আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না পর্যন্ত তাদের চোখ দিয়ে চোখের জল না গড়িয়ে পড়ছে মুখের ওপরেতে। দে ব্রিদেড দ্য ফ্রেশ এয়ার,
তারা সেই সতেজ বাতাস তারা গ্রহণ করেছিল। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং তারা শুনেছিল সেই নিস্তব্ধতাকে। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেস সি অফ নো সাউন্ড, যে নিস্তব্ধতা তাদেরকে সেই নীরব পবিত্র সমুদ্রের মাঝে তাদেরকে আবিষ্ট করে রেখেছিল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছুর দিকে তারা তাকিয়েছিল। অ্যান্ড শেভার্ড এভরিথিং, এবং তারা সব কিছু তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল। দেন তারপর ওয়াইল্ডলি লাইক অ্যানিম্যালস, ঠিক কোনো বন্য পশুর মতো এসকেপ ফ্রম দেয়ার কেভস, যারা তাদের গুহা থেকে পালিয়ে যায়। অর্থাৎ গুহা থেকে পালিয়ে যাওয়া ঠিক বন্য পশুর ন্যায় তারা উদ্দামভাবে দে র্যান অ্যান্ড র্যান, তারা শুধু দৌড়েছিল। শাউটিং, চিৎকার করতে করতে ইন সার্কেলস, বৃত্তাকারে। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা দৌড়েছিল 1 ঘন্টা ধরে। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারা তাদের সেই দৌড় থামায়নিকো। অ্যান্ড দেন, এবং তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, ওদের দৌড়ানোর মাঝেতেই ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, একটি মেয়ে চিৎকার করেছিল। এখানে ওয়েল্ড কথার অর্থ হচ্ছে সাউটেড। এভরি ওয়ান স্টপড, ফলে কী হলো, সকলেই থেমে গিয়েছিল। দ্য গার্ল, সেই মেয়েটি, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, যে একটি ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছিল। হেল্ড আউট হার হ্যান্ড, সে তার হাত বাড়িয়ে দিয়েছিল। ওহ লুক লুক, সি সেড ট্রেমলিং, ও হে দেখো দেখো, সেই কথাটি বলেছিল কাঁপতে কাঁপতে। এখানে ট্রেমলিং কথার অর্থ কি না, সিভারিং, অর্থাৎ কাঁপতে কাঁপতে। দ্য চিলড্রেন, বাচ্চারা, গ্যাদার্ড, জড়ো হয়েছিল, স্লোলি, ধীরে ধীরে, টু লুক অ্যাট হার ওপেন্ড পাম, তার সেই ফাঁকা তালু দেখার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট, এবং সেই তালুর মাঝেতে ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ, একটা বড় পাড়া বৃষ্টির ফোঁটা পড়েছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট, এবং সেটা দেখে সেই মেয়েটি কান্না জুড়ে দিয়েছিল। এবার তার কান্না জুড়ে দেওয়ার কারণটা কি না, আবার বৃষ্টি শুরু হতে চলেছে। এখানে নির্দেশ দিচ্ছে সেই বৃষ্টির ফোঁটাটা, অর্থাৎ তাদের যে হাতে 1 ঘন্টা ছিল, সেই 1 ঘন্টা কিন্তু ইতিমধ্যে কেটে গেছে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চারা তারা দ্রুত তাকিয়ে দেখল একবার আকাশের দিকেতে। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথ, বেশ কিছু শীতল বৃষ্টির ফোঁটা তাদের নাক, তাদের গাল এবং তাদের মুখের উপরতে পড়তে লেগেছিল। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, ইতিমধ্যে সূর্যও ফেড অর্থাৎ বিবর্ণ হয়ে গিয়েছে, ঢাকা পড়ে গিয়েছে। কোথায় না, এ ক্লাউড অফ মিস্ট, একটা কুয়াশার মেঘের পিছনেতে। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, তাদের চারপাশেতে একটি শীতল বাতাস বয়ে যাচ্ছিল। দে টার্নড, তারা ঘুরেছিল। অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে, ওয়াকড টু দেয়ার, তারা ঘুরেছিল। অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে, ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা হেঁটে গিয়েছিল তাদের সেই মাটির তলার সেই বাড়ির দিকেতে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তাদের মুখের হাসি সব অদৃশ্য হয়ে গিয়েছিল। এ বুম অফ থান্ডার স্টার্টেল দেম, হঠাৎ করে একটা বজ্রপাতের আওয়াজ তাদের চমকে দিয়েছিল। এখানে স্টার্টেল কথার অর্থ হচ্ছে চমকে দেওয়া। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা একে অপরের উপর হোঁচট খেয়ে পড়তে লেগেছিল এবং তারা দৌড়েছিল। ওহ ওহ, তাদের মুখ দিয়ে শুধুমাত্র এই ওহ ওহ আওয়াজই বেরিয়েছিল। লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের সর্বত্রই বিদ্যুতের ঝলকান দেখা যাচ্ছিল। দ্য স্কাই ডার্কেন্ড, পুরো আকাশটা অন্ধকার হয়েছিল। ইনটু মিড নাইট, একবারে মধ্যরাত্রে। ইন এ ফ্ল্যাশ, মাত্র 1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 1 ঝলকের মধ্যে পুরো আকাশটা মধ্যরাত্রে পরিণত হয়েছিল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, এই সমস্ত বাচ্চারা দাঁড়িয়েছিল তাদের সেই মাটির তলার বাড়ির দরজার সামনেতে। আনটিল, যতক্ষণ না পর্যন্ত ইট ওয়াজ রেইনিং হার্ড, প্রচণ্ড জোরে বৃষ্টিপাত না হচ্ছিল।
দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা তাদের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড হার্ড, তারা শুনতে পেয়েছিল দ্য জাইজ্যান্টিক সাউন্ড, সেই বিকট শব্দ অব দ্য রেন, বৃষ্টিপাতের ফলিং এভরিওয়ার, যা পড়ছিল সর্বত্রই। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন? আচ্ছা, আমাদের কি আরও 7 বছর আবার অপেক্ষা করতে হবে সূর্যের উদয় হওয়ার জন্য? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, ওরা জানলা দিয়ে তাকিয়েছিল, অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই দুনিয়ার দিকেতে, দ্যাট ওয়াজ রেইনিং নাও, যেখানে এখন বৃষ্টিপাত হচ্ছে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, বৃষ্টিপাত হয়ে চলেছে অনবরত। এই ছিল আমাদের ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন এ ডে, তার বঙ্গানুবাদ। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই বলো যে এই ক্লাস কেমন লাগলো, তার সঙ্গে অবশ্যই লাইক দিয়ে এটা শেয়ারও করো। আর আমাদের এই চ্যাপ্টার থেকে, এই লেসন থেকে কোনোরূপ এমসিকিউজ, কোনো নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করো। সেখানে আমরা বিভিন্ন ক্লাসের আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিওস, এমসিকিউ সেটস এবং নোটস দিচ্ছি। ধন্যবাদ।